রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। হতাশায় রাইড শেয়ারকারীরা। রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পের সামনে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, পেট্রোল পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সরবরাহ কি স্বাভাবিক আছে? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে আজকেও গ্রাহকদের। আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখলাম, কয়েকটিতে এখনও তেল দেওয়া শুরু হয়নি। আর যে কয়টিতে তেল দেওয়া হচ্ছে তার একটি এই পরিবাগে, আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছি। যারা তেল নিতে এসেছেন তাদের সঙ্গে কথা বললাম, পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে যে সময় স্বাভাবিক যে তেল আসার কথা, তারা কিছু কিছু পেট্রোল পাম্প মালিক সেটাই পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। যারা পাচ্ছেন না সেখানে একটু চাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং অন্যান্য জায়গায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে যেখানে স্বাভাবিক সময় যে তেলটি তারা পাচ্ছেন, সেখানেও যে বাড়তি চাপ আমরা লক্ষ্য করছি রাজধানীর বিভিন্ন জায়গায়। সেটি হচ্ছে যে অনেক সময় যারা আছেন মোটর সাইকেল যারা চালাচ্ছেন, অনেকে প্রতিদিনই তেল নিচ্ছেন, এমনও অভিযোগ আমি পেয়েছি পেট্রোল পাম্পে যারা তেল দেন তাদের কাছ থেকে। আর যদিও গ্রাহকরা বলছেন যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে প্রতিদিন, সেটি তারা পাচ্ছেন না, অনেক কম তেল দেওয়া হচ্ছে, এর জন্য বাধ্য হয়ে তাদের প্রতিদিনে আসতে হচ্ছে। এটি একটি বিষয়। আর যানজট সকালের দিকে একটু বেশি লেগে যাচ্ছে, এটির কারণ হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে পেট্রোল পাম্প যে আছে প্রধান সড়কের পাশেই, সেখানে কিন্তু 2 থেকে 3 লাইন আসলে হয়ে গেছে গাড়ির। এই জন্য ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু এটা হিমশিম খেতে হচ্ছে। জানছিলাম পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহের খবর। জ্বালানি তেলের সংকটের খবর জানতে এবারে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, খুলনার তেলের সরবরাহ কেমন? সার্বিক চিত্র জানাবেন। জি, ইফতেখার, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, খুলনার সংকট কিন্তু এখনো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি এখানে রয়েছি খুলনা নির্মকাটের খুলনা ফিলিং স্টেশনে। দেখছেন দীর্ঘ সারি, মোটরসাইকেলের সারিটা একটু লম্বা বেশি, এবং তারা ওদের সাথে আলাপ করে জেনেছি কেউ এসেছেন সকাল 5:30টায়, কেউ এসেছেন তারও আগে। আর এখান থেকে এই পাম্পে কিন্তু তেল দেওয়া শুরু করছে সকাল 10টা থেকে, কারণ এরা ভোরবেলা পে অর্ডার করে ব্যাংক ওই ডিপোতে টাকা জমা দিয়ে তারপরে তারা এসেছেন। তবে প্যাম্পের ম্যানেজার আমাকে যেটা জানিয়েছেন যে মোটরসাইকেলের ডিমান্ডটা মোটরসাইকেলের আসছে বেশি, এবং এই মোটরসাইকেল কিন্তুগুলো শহরের বাইরের মোটরসাইকেল, মানে বিভিন্ন ওই উপজেলা থেকে আসছে। কেন উপজেলা এলাকাতেগুলো যে পাম্পগুলো আছে তারা ঠিক মতো তেল তারা সেখানে পাচ্ছেন না বা তারা দিচ্ছেন না। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে এই যে গ্রাহকদের ভিতরে একটু শঙ্কার কারণে তারা অতিরিক্ত মজুত করছে। আমার সামনে একটু আগে 2জন পুলিশ পেট্রোল নিতে এসেছিল, তারা 500 টাকা করে পেট্রোল তাদের দেওয়ার কথা। 500 টাকার পেট্রোল নেওয়ার আগেই তাদের ট্যাঙ্কি কিন্তু ফুল হয়ে গেছে, ফুলে উপচে পড়ছে। তারা তখন বলে আমরা জানি না, বিষয়টা একটা শঙ্কার দিয়ে পড়ছে। আর একটা কথা বলে রাখি, এই যে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে এখন যে বহুতলা বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলো কিন্তু তেলের সংকটে ফুল টাইম লিফট তারা চালাতে পারছে না। যখন লোডশেডিং হয় তখন তারা লিফটের 10 জন লোক হলে তখন লিফট ছাড়ে। এই ছিল খুলনার সর্বশেষ অবস্থা মোটামুটি। তবে একটা সুখবর হলো যে আজকে সকাল থেকে লোকজন শুনছে যে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ সাময়িকভাবে 2 সপ্তাহের জন্য নিয়ে যুদ্ধবিরতি হয়েছে এবং হরমুজ প্যানেল খুলে দিয়েছে। এতে তারা মনে করছে হয়তো আগামী যে তেলের সংকট থাকবে না। জি ইফতেখার, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। খুলনা থেকে জানছিলাম জ্বালানি তেল সংকটের খবর।